नाली भी खूबसूरत होता है, बस देखने के लिए सूअर का नजर का जरूरत होता है। কান নজর শুয়োরের আমরা বলতে পারবো না, কিন্তু এ ভাগাড়ে মানুষ বেঁচে থাকতে পারে না। বর্ণ বর্ণ বুলেট প্রুফ জ্যাকেট, লাল ঝান্ডা, বামপন্থীরা মানুষের জন্য লড়াই করেছিল। 100 দিনের কাজের টাকা আদায় করে নিয়ে এসেছিল। গ্রামীণ রোজগার যোজনা অ্যাক্ট, শহরি রোজগার যোজনা অ্যাক্ট কোথায়? একটা পৌরসভা, একটা ওয়ার্ডে মাস্টার রোল কোথায়? একটা কাউন্সিলরকে বলুন না যে আপনার এলাকায় যে মাস্টার রোলে যে ছেলে মেয়েগুলো কাজ করছে তার তালিকা প্রকাশ করো। কোন ফান্ডের টাকা আসছে? এত টাকা দুর্নীতি করছে, পারবে না দিতে হিসাব। যেমন দিদিমণি দিতে পারছে না হিসাব 100 দিনের কাজের টাকা। কিন্তু এই আইনগুলোকে, এই টাকাগুলোকে সুরক্ষিত করার জন্য তো বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করা হয়েছিল। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে লাল ঝান্ডার নেতৃত্বে 62টা এমপি বাইরে থেকে লাল বাতির গাড়ি নেয়নি, বাংলা নেয়নি, মন্ত্রিত্ব নেয়নি। শুধু এই গোটা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের জন্য, কাজের জন্য সওয়াল করেছিল। দিল্লি থেকে শুরু করে পঞ্চায়েত আর পৌরসভা পর্যন্ত সোশ্যাল অডিটের লোকগুলোকে আজকে সেখান থেকে তুলে নিয়ে পাড়ায় পাড়ায় মশার স্প্রে করতে পাঠিয়ে দিচ্ছে দিদিমণি, আর দিল্লিতে দাদা তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে। টাকার যোগানদার আমি আপনি, ভোটের যোগানদার আমি আপনি। কে লড়ছে? এখান থেকে তো গেছে 3-3 লোকসভাতে। হাত তোলা মাল হয়ে ফিরে এলে তো চলবে না। দমদমের জন্য, এই এলাকার জন্য, গোটা পশ্চিমবঙ্গের জন্য, গোটা ভারতবর্ষের জন্য কটা সওয়াল করেছেন? বলছে हम लोग तो सिर्फ टिकटॉक और सेल्फी खींचने जाते हैं, इसके अलावा काम क्या है? कुछ नहीं, नहीं কাজ। দুর্নীতিতে গোটা রাজ্যের বুকে প্রতিষ্ঠিতভাবে অপরাধ জগৎকে সাথে নিয়ে যারা সামনের সারিতে চলেছে তারা কে লড়াই করেছে? শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কারা লড়াই করেছে? শিক্ষার জন্য, কাজের জন্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগের জন্য হয়তো বসেছিল একটু আগে শান্তিটা আর ইন্দ্রজিৎদার আছে। আমি তো 10 মার্চ 2017 সালে এই সময় তো সবার মতো লড়াই তো ছিল শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে। আর যারা মেধাবী তাদেরকে যোগ্য চাকরির দাবিতে কে ছিল? किसी को शिबू में संपद नजर आता है तो किसी को शाहजहां में नजर आता है, और कोई आइन का कारीगर है तो उसको बीजेपी में संपद नजर आता है। गंगा नाली भी खूबसूरत होता है, बस देखने के लिए सूअर का नजर का जरूरत होता है। কান নজর শুয়োরের আমরা বলতে পারবো না, কিন্তু এ ভাগাড়ে মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষের বাঁচার জন্য, কাজের জন্য, তাদের জন্য চাই। বসে আছেন তো শ্রমিক নেতারা, এই মঞ্চেই তো দিল্লির সরকার বলতে পারে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করবে, যারা অসংগঠিততে কাজ করবে, যারা সংগঠিততে কাজ করবে, তাদের জন্য যে বুলেট প্রুফ জ্যাকেটটা তৈরি করা হয়েছিল, তার কাজের অধিকার, তার শ্রমের অধিকার, তার বিনোদনের অধিকার, তার
श्रमिक और किसान को मार देगा? कौन আইনটা এই সময়কালে ভারতবর্ষের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, কোন লটা, কোন বিলটা, কোন অধিবেশনটা গোটা ভারতবর্ষের জন্য কাজ করেছে? কোনটা? এরা কথা বলবে? এরা এই তৃণমূল, এই বিজেপি? এখন আমাকে দেখে আপনার মনে হচ্ছে যে আমি এখনই ওই যে পিছনে সমাধি আছে, সমাধির সাথে মারপিটে আমি পেরে যাব? যদিও সমাধি খুব রোগা হয়ে গেল, গায়ে এরকম মারপিট খুব হতো। আমরা সব বদমাশি করতাম যে যে একটু হৃষ্টপুষ্ট আছে ওকে হারাতে হবে। তো কি হলো, একটা রোগা পেটকা বন্ধুর সঙ্গে একটা ওর মারপিট শুরু হয়েছে। তো যেই এবারে তাগড়াটা ওই রোগা পেটকাটাকে মারবে, তখন সব বন্ধুগুলো মিলে গিয়ে তাগড়াটাকে জড়িয়ে ধরে বলতাম ছেড়ে দে মারপিট করে কি হবে, চল বন্ধু একসাথে থাকি। এই সুযোগে যেটা রোগা পেটকা ছিল পেটে 2 ঘুষি লাগিয়ে দিল। আবার যখন হৃষ্টপুষ্টটা তাগড়াটা হদলকুদ করছে, আবার যখন রোগা পেটকাটাকে ধরে মারতে যাবে, আবার আমরা সবাই মিলে ওই ছেলেটাকে ধরে ফেলাম, মারিস না, ছেড়ে দে, কি করবি, চল হয়ে যায় ওরকম। ততক্ষণে রোগা পেটকাটা নাকে 2 ঘুষি দিয়ে রক্ত বার করে। বাইরে তৃণমূল বিজেপিতে আপনারা মারামারি করছেন, আর যতগুলো বিল পাস হচ্ছিল, যতগুলো বিল সেখানে পেশ হচ্ছিল, তখন তৃণমূল নিজেরা ওয়াকওভার দিয়ে আর হুদল কুতকুতটাকে জিতে আসার জন্য এখান থেকে জিতে গেলেন পার্লামেন্টে। মানুষের জন্য, কার জন্য, কি কাজ করলেন? জবাব দিতে হবে না? किसको बोलता है वुमेन एम्पावरमेंट? किसको बोला जाता है? যারা গেছে আজকে বিলেনের মাঠে, আরে ভাগাড়ে যান, নাকি শুধু রুমাল চাপা দিয়ে যান, যান যেখানে খুশি যান। গণতান্ত্রিক দেশ, ব্রিগেডের মাঠে সভা করার অধিকার আছে, করুন না। কিন্তু যারা গেলেন তাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, ফর্ম ফিল আপ করে নিয়ে গেছেন তো? 500 টাকার আর 1000 টাকা, আর একটা নাবালিকা রেপ হয়ে গেলে 30,000 টাকা পাওয়ার, ক্ষতিপূরণ পাওয়ার কোনো বাপ মা কাকা কাকি ফর্মটা ফিল আপ করে নিয়ে গেছেন তো? গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি, যে লুট, যে হতাশার পরিবেশ তৈরি করেছেন গোটা দেশ জুড়ে, তাকে লিগেলাইজ করতে, মিডিয়াকে দুর্নীতি করে, চুরি করে আদায় করা পয়সা দিয়ে ব্রিগেডে জোর করে ডেকে যে সভাটা করলেন, গোটা সন্দেশখালি জুড়ে যে গণধর্ষণ করলেন, তারপরে ব্রিগেডে কোনোদিন জনগর্জন হতে পারে না। এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। আমরা প্রশ্ন করতে চাইছি, পুলিশ অফিসার থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রী আর মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়কে খুব তো ঘুরে এসে বলে দিলেন সন্দেশখালিতে সব ঠিক আছে, হাসি मुखे बत्तीसी निकाल के आपका घर का बहू बेटी को अगर कोई रात 12 बजे बुलाकर भोर 5 तक उसका सम्मान को लूट लिया जाता था, তখন আপনি হাসি মুখে বলতে পারতেন তো সব ঠিক আছে? কোন পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছেন? কোন ভারতবর্ষ তৈরি করতে চাইছেন? কি বলছে বিজেপি? পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক ঐতিহ্যের মাটিতে যারা দল বদল করছে তাদের চক্ষু লজ্জা পর্যন্ত চলে গেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য ছিল না যে বাইরে বিজেপি আর ভেতরে তৃণমূল, পার্লামেন্টের বিধানসভার ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল। জবাব नहीं देना होगा বিধানসভা স্পিকারকে যে কোন কারণে আপনি মুকুল রায় থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী, বাঁকুড়া, বিষ্ণুপুরের বিধায়কদের এখনো পর্যন্ত আপনি দলত্যাগ বিরোধী আইনে তাদের এমএলএ সিটটা ক্যান্সেল করলেন না? কতটা